নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা অনেক দিন বাদে, মা যায় অনেক দিন বাদে, আমি যাব নদীর চরে মাছ কাঁকড়া ধরতে। আপনারা তো অনেক দিন নদীর চরে নামাটা মা কাউকে সঙ্গে নিয়ে যায় না, হুটার নিজের মতো যায়। তো আজকে আমি যাব আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব। অনেক দিন পর অ্যাডভেঞ্চার করব। তো সোনামাকে বাড়ি রেখে যাব। ও ডাল নিয়েছি কাঁধে করে, ধরতে একটা হাঁড়ি নেবো আর কিছু না। আমি আংটাটা হারিয়ে গেছে। আংটা হারিয়ে গিয়ে আমার আংটা ওই গাড়ি মেশিন ঘরে ছিল তা নিয়ে আমার আংটা হারিয়ে গিয়ে, তাহলে কাঁকড়া বেরোবে কি করে হাতে? ওই হাত দেবে ধরতে হবে। ঠিক আছে অবস্থা। তো সে যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন ওর এক ঠাম্মা আছে বাড়িতে আর সৌরভ আছে, তাদের কাছেই থাকবে সোনামা। ছাড় 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 ছাড়, যাও দাদার কাছে যাও। এখন ওইভাবে যাবে না, বাড়ি গিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে এক পাই দিয়ে, হ্যাঁ ও অন্যদিকে ফিরলে আমি তারপর চলে যাবো। টাটা, সবার টাটা দাও, সবার দাও দাও, টাটা করে দাও। আমরা বেরিয়ে যাচ্ছি ছাতা মাথায়। ঘুরে হাঁটো ঘুরে হাঁটো ঘুরে হাঁটো, ওরাম হাঁটো না। এসো না, বুনুর এখন খাইয়ে বেরিয়ে দিয়েছি। আর ওই খাবার ঢাকা আছে গ্যাসের উপরে, আধ ঘন্টা পরে খাওয়া হবে। ঠাম্মা জল আনতে গেছে। গুরু গুরু যাবো, দাদার কাছে যাবে না? এবার থাকো তুমি, এরকম করে হবে না। এই তো এটা দাদা ডাক, কিরম ভাবে তো ডাক। বুনুর দেখবা, একদম চোখে চোখে রাখবা। আর এই বারান্দায় থাকবা, যেখানে যাও মোটামুটি বুনুর দেখবা। এবার সামনে দিয়ে বেরোবো কি করে? দোকান খোলা এখন আগের সময় খোলা থাকছে না এখন। দেখি চলো, তাহলে জলের বোতল আর এই ব্যাগ গামছা টুকটাক এইগুলো নিলাম, কোনটা কি প্রয়োজন। আপনি খালি পাই কেন? জুতো যেখান থেকে নামবো সেখানে খুলে রাখবো। এখন এখন 15-20 মিনিটের পর হাঁটবো, তো ততক্ষণ খালি পাই যাবো। অনেকদিন পর, অনেক দিন না, অনেক মাস, অনেক বছরও হয়ে গেছে। না না, আমার বছর যায়নি। তোমার কথা না, আমার কথা বলছি। আমি যাই, সেসব জায়গা চিত্র চেঞ্জ হয়ে গেছে, টানা সব কিছু নেই। যা আজকে অতটা রোদ নেই বলো, হাওয়া আছে, মাটি খাওয়া ফাইন হয়েছে। নতুন জায়গা নয়, নতুন এইখানটা সবাই পুকুর ভরাট করে দিচ্ছে, ওরা বাগান করে নিচ্ছে। এই দেখুন রাস্তা টানা ধরে ঘেরা দিচ্ছে। এখান থেকে নতুন আবার রাস্তা ঘুরিয়ে হলো। আগে এক দফায় যখন এখান থেকে গেছিলাম দেখিয়েছিলাম, তারও আর একটু সাইডে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। পিলার টিলার সব ওই পড়ে আছে। এটা কি শট নাকি? বেশ মোটা একটা শট, যাতে ওই ঢেউটা এসে না বাঁধতে পারে সোজা রাস্তাটা। এসব মানায় চিন্তা করো, এই সেই ডোবাটা, এতে এসে একটা ভেটকি মাছ পেয়েছিল বুঝলে তো, হ্যাঁ সে ডোবা পুরো কভার হয়ে গেছে। আস্তে 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 এবার কোথায় না চলে যাচ্ছে রাস্তা বেঁকতে বেঁকতে। এই বাঁশে গুঁতো যেমন খাবে গাড়ি টাড়ি রাস্তায়, এই ঠিকভাবে চালানোর সমস্যা। আমরা বিনা পানি এসে গেছি হাঁটতে হাঁটতে এসে, আর এখান থেকে দোকান থেকে কিছু জিনিস নিলাম, নিয়ে এবার যাচ্ছি নদীর দিকে। সকালবেলা যখন উঠেছিলাম তখন জোয়ার ছিল রাস্তার কানের থেকে, এবার জল নিচে নেমে গেছে। নদীর চরে যেহেতু যাবো, চরের থেকে জল না নামলে তো সমস্যা। ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়, তো যেহেতু নদীর চরে যাবো তো এই সাইড ধরেই যাচ্ছি। আর এই যে এই ঘেরে আপনারা মাছ ধরা দেখেছিলেন, ভেটকি মাছ টাছ কত কিছু, বড় বড় টেংরা, এইসব জায়গা দিয়ে আগে কত জাল ফেলেছি। ওই আমার ওই এখন সবগুলো মনে পড়ার একটা ব্যাপার, অনেক বছর আমি আসি না,
মাও খুব কম আসে এইদিকে চলে, ওই হুটহাট করে বাড়ির সামনে ওইখানে নামে, এইদিকে তো আসাও হয়নি, অনেকটা দূর তো। নেমে পড়ছি আমরা নদীর চরে। এই রাস্তার কানা ধরে সব চৌকোখানা ছিল, বন্ধ হয়ে গেছে। এই যে এইসব চৌকোখানা ভরাট হয়ে গেছে, এই যে জল একটু একটু করে আছে, মানে পায়ের গোজ বেঁধে রেখেছে। হ্যাঁ, ওই আবার বাঁধ দেওয়া। দুগ্গা দুগ্গা করে চরে নেমে পড়লাম। খুব সন্তর্পণে, বাবা খুব সুন্দর হাঁস। হ্যাঁ, পাকেতে পা তুলতে গেলে শব্দ হচ্ছে। এইটা সব চর পাটা দেবে নাকি? এই জল সরে গেলে এসে তাহলে দিকে গেছে তো। তাহলে আমরা কোন জায়গায় ধরবো? চর পাটার ফেলে তো ঢোকা উচিত না। আমরা তো ওই জায়গায় যাচ্ছি। এর মধ্যে কত গাছের কাঁকড়া ধরতে আসা, গাছের কাঁকড়া যদি পাও ধরে না। গাছ কাঁকড়াই তো মারতে আইছি, গাছ কাঁকড়া মারবো না তাই জনে সারা দেবো তোমার। আমি ব্যাগটা এখানে কি ঝুলিয়ে বলি, দিচ্ছি। আমি চারা মারতে যাবো, জাল দেওয়া সন্ধ্যা। তাহলে তুমি আর কোথায় কি করবো? হ্যাঁ ওদি দেখ মতন যা চোয়ার পাটার পুরোটা ঘিরে দেওয়া। হাওয়াই জল দেওয়া। অন ক্যামেরায় ব্যাগ ঝুলাচ্ছি, যদি আমরা গুলিয়ে ফেলি ভিডিও দেখে আবার খুঁজতে আসবো। এরকম কি সুন্দর সেই করি। 4, 8, 6 ফেলে খেলার চিট হয়ে এইভাবে পড়লে কত বলো মা? 8, তাই তো? এরম পড়লে 4 করে নিয়ে খেলা হয় এইভাবে দিই। কিন্তু সেসব পরে হচ্ছে, গ্যাসে কামড়া দৌড়চ্ছে সেই ধরি। এই দেখো, দৌড়েছিল, কাদা ছুঁড়ে ধরে নিল। জোয়ারের জল যখন উঠতে লাগে এরা গাছের দিকে উঠে যায়, তখন গাছের গাছ থেকে ভালো করে ধরা যায়। এগুলো সব বাইন গাছ, তাই তো মা? বেশিটাই চরটা পুরোটা বাইন গাছ। এই যা দেখতে পাচ্ছি কত প্রজাতির শামুক ঝিনুক যে এর মধ্যে আছে তার কোনো ঠিক নেই। আচ্ছা মা বলো তো, এই একটা গাছের গোড়ায় এইগুলো এসে হয়েছে কেন? এই যে শামুক মতন এইগুলো গাছের গোড়ায় তো যা একটা গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একসঙ্গে। এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমাদের চলাফেরা করতে বলে অসুবিধা খুব একটা হচ্ছে না। হরিণ দৌড়তে গেলে সমস্যায় পড়ে যাবে। ও তোলা 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 তলায় মারো মারো। না না, ওই তলায় জলে জল, ওই যেটা জলে গেছে। হ্যাঁ ওর তলায় একটা, ওই জলের মধ্যে একটা। ঠ্যাং ভাঙলে সুবিধা কি? ওইতে কামড়ি আর কোনো মারবে ছোট মনে হাড়ি দেখ। কি এটা? কাঁকড়াই বললাম না, জলের মধ্যে বেশ বড় সাইজের দুটো উঠলে, এরকম বড় সাইজ হলে খাওয়া যায়।
অনেক রকমের কাঁকড়া বলে। এই যে কাঁকড়াগুলো লাল ঠ্যাংওয়ালা দৌড়াচ্ছে, এগুলো কি? এগুলো হলো গেছে হয় না, এই লাল ঠ্যাং মতন এই দৌড়াচ্ছে। এই কাঁকড়া ধরলে চার দিতে পারবা নাকি? সেই জন্যই তো আমিও নিচ্ছি না। ঠিক গুলে মাছের খাটটা তার পাওয়া যায় না মাছ। ধরবো একটা গাছে ভাঙড়া গাছের গাছ। কেওড়া টেওড়া এই চড়ে নি, জালি একটা চড়ে তো দেখতে নি। এটা মনে হচ্ছে কাঁকড়া গাছ। লম্বা লম্বা ফল। হ্যাঁ হ্যাঁ, এর শিকড়গুলো দেখুন কেমন, একটা যে গাছ উঠেছে তার চারিদিক দিয়ে যেন ঠেস মন মতন ধরে আছে। জলের বোতল রেখে ওই জায়গায় ওই গুলের মধ্যে কেন শুধু গেছো কাঁকড়া কি আর অন্য কারো কাজে লাগে তোমার ছাড়া? খায় না সব ঘুরে জোয়ার সময় দুদিন জানে। এই যে আমরা হাঁটতে হাঁটতে ওদিক থেকে চর থেকে ঢুকলাম আর এই হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, এই সাইজের কাঁকড়াগুলো দরকার বড় ছোট ছোট। তারার দিন। হ্যাঁ, সাইজের কাঁকড়া আমাদের বড় কাঁকড়া। তুমি একদিক দেখো আমি একদিক দেখি তাহলে আর বলবো। চেষ্টায় আছে। এই না সব পায়ের খোঁজের থেকে লোক নামে সব। লুকোচুরি খেলার মতন তো মোটামুটি গাছের গা বেয়ে ওঠে, তার সে দেখা যাচ্ছে না। হ্যাঁ, বড় বড় ধরো, বড় বড় খাবার যাতে যাবে। খালি ফুল দেখতে পাচ্ছ চরে কিরম পরিমাণে পার্ক। সেই কথাই বলছি তো, সবাই নামে সবাই নামে। কোন দিকে যাচ্ছ? কোন দিক যাবো? এইদিকে এসো বাবা, এই দুটো একসঙ্গে ধরেছি। ধরেছো? ধরেছি দোনে চুনুক্কা চুনুক্কা মতন করে ওইরকম চারা বেতা, কতটা ছোট ওই বড় হলে হবে না, এই চারাগুলো ঠিক। ধরবা ধরে আবার বসিতে গাঁত পা, তারপরে লুকাবে না কি করবে। এই যে মার একদম সেম এই সাইজের দরকার, তাই না? কাছাকাছি থাকবে। ছাদের থেকে এই গাছের ঘোরারি করে আছে ছাদে তো। মা খাদের মধ্যে তো সে অন্য কাঁকড়া। ওই এই যে কিন্তু রাখবো কিসে, এই খাদগুলোর মধ্যে মধ্যে ঢুকে থাকে, পা দিয়ে এরকম চাপলে বেরোয়। হাই হাই গেল গেল গেল, মার 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 পাং মার।
ওই 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 যাবি কোন জায়গায় না ও কাঁকড়া কেন তুমি তো বললে নেব না না তুমি তো বললে লাল খাঙে কাঁকড়া নাও খায় না ওটা ও চালায় মুখ দেন মুখ দেয় না কিন্তু গেছো কাঁকড়া কিনা সেটা দেখতে হবে তো গেছো কাঁকড়া না তবে মারো মারো ধরো ওই যে গাছ উঠে যাচ্ছে বলো ঠ্যাং ভাঙবা অলরেডি এটা খুলে গিয়ে ঠ্যাং ধরা হয়েছে হ্যাঁ এই গাছ কাঁকড়া শ্বাস মিষ্টি মিষ্টি লাগে এই হাঁড়ি ধরো 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 টকুর 5 কিলো মারো হ্যাঁ আমার হাত থেকে রেয়াই আছে তা তো দেখতে পাচ্ছি ছেড়ে দিয়ে ধরা বোঝো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি জলটা আমি বাড়িতে আনলাম খাবো বলে সেই জলের ব্যাগ ঠিক আছে বলা শুরু যাচ্ছে কম পথ ওইখান থেকে ওই মাথার থেকে এইদিকে হেঁটে হেঁটে আসলাম কেন তোমার আর কতগুলো দোনের বসি বলো দিন দেখি দিয়ে ওটা গুলে মাছটা দেখো কোন জায়গায় সেখানে হতে হবে তোমার একটু 22টা বসছি না 22টা বসছি তো 25টা ধরো পায়েরটা উঠে পায়েরটা উঠে দাঁড়াও পায়েরটা উঠে তো নামাই একটা তলা মারি দিয়েছো কয় বাই না তলায় ঢুকে যাচ্ছে এটাকে তোমার দাঁড়াও দাঁড়াও হ্যাঁ কাঁকড়া ওই কাঁকড়া মারো 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 উঠে গেল উপরে এইটা তো পকো কাঁকড়া কই ধরো পাতুল যাচ্ছে ধর 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 ঠ্যাং ভেঙে দাও দিচ্ছি দাঁড়া পুরো হাতে কামড়ে দিচ্ছে আর এইটা একদম বড় কাঁকড়া না ঠ্যাংও সেই লেভেলে কামড়ানোর স্বাদ মিটে গেছে রক্ত বেরিয়ে যাবে বোধ হয় ভালোই কামড়িয়েছে এখানটায় দুটো তিনটে ধরো পানিসো ধরো ধরো গেল ধরো 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 তাড়াতাড়ি ঘর মধ্যে ঢুকেছে দাঁড়া দৌড়ানো হচ্ছে ওদের পেছন পেছন খাদের মুখ বন্ধ করতে এইটা কাঁটা গাছ বুঝতে পারিনি দেখো ওরে বাবা কামড়িয়ে দিচ্ছে হাত আমার এই এক জায়গায় দিয়েছে মোটামুটি ভালোই এইতে কত বড় হাগারে ওগুলো নেবো না তো ওরা হাতে এই গেল বড় কাঁকড়া বড় কাঁকড়া বাবা পায়টাই বেরিয়ে উঠছে ধর ধর একটা ধর হ্যাঁ ধর গাছে বেরিয়ে উঠছে বেশ গেছকা খাবো ওই জন্যই নামটা চড় করে উঠে যাবে এই একটা ঘাদে আগে গাছে তুলে না নিলি ধরো এই গাছে উঠে গেছে গাছে উঠে গেছে এই খাদের মুখ বন্ধ করে দিয়েছি ধরো 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 ওটা ধরো ওটা ধরো ওটা ধরো এটা আমার ধরে ছোটগুলো নেও ছোটগুলো এই তো ছোটটা আমি ধরি ওই তো আরো দিয়ে কই গো এই তো ওই না ওই ছোটটা দরকার সে আগে ঢুকে যা সারের মধ্যে ঢুকে গেছে
হাঁড়ি কই ও 25 টাকা আমরা হয়ে গেছে। এই করে মোটা কামড়া ধরছি 5 দিন ভিজে না ভিডিও হচ্ছে এই কথা যাবো মেয়েটা বাড়ি না। এবার বলো তোমার ওই জন্য আমি নিয়ে আসতে পারি তুই তো দিয়ে নি গোড়ায় গোড়ায় চাপ মারছে। এইটার গায়ে একটা উঠেছে ছোট, একটা এই একটা ছোট উঠেছে। একটা আমি তো চাপ মারি তুমি তো ধরো এটা তোমার ছোট মাছ ধরি। ছোট মালগুলো আমার খুব ভালো হয়ে গেছে। গাছের গোড়ায় সাপ দেখতেছি গাছে উঠেছে। গাছে উঠেছে। গাছের দা ধর সর্বনাশ ধরা ভাই উঠে যাচ্ছে চাপ মারতে উইটা তুলে বেরোচ্ছে। ধরে না খায় না বলেই তো। হ্যাঁ 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 ওই গেল গেল গেল। ওই তো কাটা ছেড়ে দিচ্ছে। হাড়ি দে। এই চরে অনেকে শুকনো জ্বালানি কাঠ সংগ্রহ করে, আমরাও নিয়ে গেছিলাম যখন এই বাড়ি থাকতাম। কত পয়সা মাছ ওখানাতে এই যে এই কাঁকড়াগুলো অলরেডি হয়ে গেছে, কাদামাটি মেখে আছে সব, কিন্তু এই যে দৌড়চ্ছে। এই ছোট কাঁকড়াগুলোই আমার তো এরকম কোন দিকে চাপে একটা ভেঙে চুড়ে গেছে। মোড়া কাঁকড়া হলে হবে না? না না এটা সেই লাল ঠেঙে কাঁকড়া, এটা কেউ নিচ্ছে না। এই এতে ছোট কাঁকড়া আছে দেখো তো, এই গাছে আছে তো ছোট কাঁকড়া কিন্তু ওই তো কই ওই তো আবার এই পাশে হ্যাঁ হাড়ি দেবো। ভদ্র দেখতে ওই এ বাবা তার মধ্যে ওর সঙ্গে সঙ্গে হাঁড়ি নিচে ওই ধরো 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 ওই তো ওই তো ধরো দে দৌড়। হাতের টিকটাও কিরম ভালো দিবে গো। একদম যেখানে কাঁকড়া সেখানে মারবো, মাঝে মধ্যে মিস্টেক হবে, ওটা ধরলে হবে। বাবা এই তো হাতে যেটা ধুয়েছে এটি খাদের করে লাভ দিবি, হাঁড়িটা দাও একটা খাদের করে লাভ দিবি, খাদের মুখে আগে পা দিকে গাছের গোড়ায় খাদ উঠে এসে ঢুকে গেল। পলাশের বহু পলাশের বহু হ্যাঁ বহু যে কি করছে এই গাছ আমার এই গাছে ওখানটা ভরি করেছে ওই তো ওমা অনেক কটা। হ্যাঁ
অনেক কটা। বুঝেছো? ওটা দিল। কোনটা দিল? একটা বড়টা ধরে নি। ছোটগুলো ওই তো গোড়ায় ওই দিকে যাচ্ছে। এই জলের মধ্যে কি হয়? কিছু না। হাঁড়ি নিছো এটা এবার একটা ঠান্ডা জল হাওয়া ছেড়েছে, জঙ্গলের মধ্যে হাওয়া হচ্ছে। গরম করে। ও মা, কদ্দূর দিলে? একটা মোটা গাছে লেগে কাঁকড়া। আমি এধার দিয়ে দিলে ওধারে দেখতে পাবো না। দেখাই যায়। আবার উঠে ছাদের মধ্যে ঢুকে গে। এই যে সেই চৌকোখানা, তার এই অবস্থা, এই পরিণতি। বেরিয়ে গেলো কিন্তু আর একটা দেখি কেন হয় না? হাঁড়ি কই গর্তেতে গর্তেতে চলবে। নিচে এইসব জায়গা দিয়ে জাল টানা দেবো, অর্থাৎ মানে আর কোনো জল জমার জায়গা নেই। ধোয়াতে পূরণ হয়ে গেছে, 2-3 বছর তো হচ্ছে না। আর কি? বড় কাঁকড়া এই বললো আর এই জারাল না আমি ধরছি দূর আগে না, গর্ত না, একটা বেরোয় একটা ঢুকে যায়। খুব ডিপ এটা। এসব বলো কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে ধরা কাঁকড়া জায়গা, তাই না বলো? বলো পাপ বলো সেটাই ঘেঁচু কাঁকড়া বলো খুবই ধীরে বড় কাঁকড়া কাঁকড়া পরিষ্কার জল, জোয়ারে জল উঠে চলে গেছে সেই। দেখা দেখতে তোমার শেষ বেলা। ছোট একটু পুকুরি ছাড়ি দিলাম আমি। এটাও একটা ছোটখাটো ডোবা পুকুর। সত্যি এতক্ষণ ধরে হাত জ্বালা করছে বুঝতে পারছি না। এই যে পুরো এধার ওধার ছিদ্র করে দিয়েছে। ও মা, আর ধরতে হবে না, ওই শো এলাকে তোলা যায় না। আমি যদি না আসতাম তো এখনো কতক্ষণ নিত তার কোনো ঠিক নেই। না এবার যাবো তো, এবার এখান থেকে উঠে সোজা বাড়ি। আর দেরি করার ব্যাপার নেই, দোকান থেকে মালপত্র নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর ছেলে মেয়ে সব বাড়িতে আছে, তাড়াহুড়ো করে এখন দৌড়াবো। তো এই পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।